কোনো ওরকম কোনো এই মুক্তিযোদ্ধা ছিল না যেটাতে আপনাকে গুলি চালাতে বাধ্য করা হয়েছে বা আপনাকে কোনো অনুমতি দেওয়া হয়েছে। আপনি কি, আপনার কাছে আমার একটা প্রশ্ন পুলিশ ভাইয়ের কাছে, যে আপনি কি রাতে ঘুমিয়েছেন নাকি খুব শান্তিতে ছিলেন? আপনার কি কোনো সন্তান আছে? আপনার কোনো ছোট ভাই নেই? আপনার কি কেউ নেই ফ্যামিলিতে আপনজন যাদের কথা একটা বারো বুকটা কাঁপেনি যখন নিঃসঙ্গভাবে গুলিটা চালিয়ে তার বুকে চালিয়ে দিলেন? তখন আপনার কি একটু কষ্ট হয়েছে? আমার জানার খুব ইচ্ছা যে পুলিশ ভাইয়ের কাছে আপনার কলিজায় কি একটু কেঁপে ওঠেনি? মানে কোনো প্রকার ছটপটানো ছিল না, কোনো ইয়া ছিল না? দেখেন না এই বোনের কান্না, একটা পা। আবু সাইদ আপনার ভাই, আমি যখন আপনি কান্না করিয়েন না, আপনি কান্না করিয়েন না। হ্যাঁ সুমি, আমি যাবো। আর তাকে কেউ সুমি বলে ডাকুক, এই যে তার আর্তনাদ, এই যে তার চিৎকার, এগুলোর দাম কি আপনি দিতে পারবেন? আপনাকে কি কখনো এরকম কোনো ইয়া করেছিল এবং কি দোষ করেছিল এই ভাইটা? আমার প্রশ্ন এটাই। আমি আসলে আমি রাজনীতি বুঝি না, আমি এগুলো কোনো কিছু বুঝি না। আমার কথা হলো এটির সলিউশন আমাদের উপরে যারা আছেন এক নিমিষই করতে পারেন, এটির একটা ডিসিশনে আসতে পারেন, সব কিছু করতে পারেন। আমরা চাইলেই এটা সম্ভব। কেন এটা হচ্ছে? বাবা আপনি কান্না করেন না। আল্লাহ পাক এক সাইদকে নিয়ে গেছে, হাজারো সাইদ এই পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনে আপনার জন্য রেখে গেছে। আমরা আছি আপনার পাশে। আসলে আমি বুঝতেছি না কি বলবো, কি বলা উচিত আমার, আর কি বললে আপনারা আমাকে আবার অপরাধী ভেবে নেন। তো আমার কথা হলো যে এই যে মায়ের বুক খালি হচ্ছে, বোনের বুকে হাহাকার, বাবার চোখে পানি, মায়ের চোখে পানি, এগুলোর দাম কে দিবে বলেন তো? আল্লাহর কাছে তো আমাদের দিন শেষে যেতে হবে। এই জবাবগুলো কে দিবে বলেন? এইভাবে নিঃসঙ্গভাবে জীবনটা শেষ করে না দিয়ে আপনারা একটা সমাধানে আসতে পারতেন। সেই বোনটার আহাজারি আপনারা নিশ্চয়ই শুনেছেন। বোনটা বলেছে যে একটা পা ভেঙে দিতেন, একটা হাত ভেঙে দিতেন, আমার ভাইকে রেখে দিতেন। তো আমার ভাই কৃষক মারার পারমিশন দিল, একটা পাও ভাঙ্গিল না কে, একটা হাত ভাঙ্গিল না কে। আমার ভাই তখন আপনি সেই ঘুরে আইলো হয়। আমার আসলে বলার ভাষা নেই, তবু বলতে আজকে একটা ভিডিও করতে বাধ্য হলাম যে আসলে এভাবে গুলিটা না চালালেও পারতেন। পুলিশ ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে আপনার কি খুব কষ্ট হচ্ছে? আপনার বুকে কি একটু ছটফট করছে না? যে মানুষটাকে আপনি চোখের সামনে এরকম বুক পেতে আপনার কাছে দিয়েছিল যে মারেন না, মানে আমার কিছুই হবে না, আমি একদম সহজভাবে আমার জীবনটা দিয়ে দিতে পারি, তার অঙ্গি ভঙ্গিতে এটা বোঝাচ্ছিল। কিন্তু কি দারুণ সাহস! হে আল্লাহ, ভাইকে জান্নাতবাসী করেন। আপনি একদম মনে হচ্ছে যে খুব খুশি দিলে, আমার কাছে মনে হচ্ছে যে পুলিশ ভাইয়ের এটাই মনে হয়েছিল, তুই বুক পেতে দিয়েছিস আর দেখ আমি মারতে কতটা সহজে তোকে মেরে দিতে পারি, তোকে মেরে ফেলতে পারি। আমার কাছে এটাই মনে হয়েছে বারবার। তো আসলে আমার বলার ভাষা নেই, বলতে আমার চোখের পানি চলে আসে। আমি আসলে কি বলবো? তো তবে আমি আমার জীবনে আমি অনেক গল্প শুনেছি মুক্তিযোদ্ধা অনেক কিছুর, তো চোখের সামনে কোনো কিছু দেখিনি। এটাই হয়তো বা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, এই যে 2024-এর যে আমাদের ভাইয়ের জীবন দেওয়া। তো এভাবেই হয়তো বা আমাদের সেই মুক্তিযোদ্ধারা এভাবেই হয়তো বা নিজের জীবনকে হাসি মুখে দিয়েছিলেন। তো আমি বলবো আমাদের উপরের যারা আমাদের দেশের, আমাদের সবার মালিক, এখন দেশ চালানোর, তো আমি বলবো যে আসলে উনি চাইলেই একটা সমাধান হওয়া, অনেক দ্রুত হওয়া পসিবল ছিল, কিন্তু এটা করা উচিত, করা দরকার, করে ফেলেন না এইভাবে। আর মায়ের বুক খালি করবে না, বোনের বুকের হাহাকার, আর্তনাদ, এই আর্তচিৎকার, এগুলো আপনারা অনেক কঠিন হয়ে যাবে, আপনাদের জীবনের অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহর কাছে কি জবাব দিবেন? হয়তো কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই? আমার ভাই মরার বয়সী হয় নাই, আমার ভাই কৃষক মারার পারমিশন দিল একটা। কি জন্য 4টে গুলি মারলো আমার ভাইক? আপনাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। প্লিজ আপনারা একটু সেই বোনের মায়ের, এরকম আমাদের আবু সাইদের মতো আরো অনেক ভাইয়েরা আছেন, অনেক ইয়ারা আছেন যারা অনেক কষ্ট পাচ্ছেন, অনেক কাতরাচ্ছেন। তো সবার দিকে একটু নজর দিয়ে, তারা যদি দোষী হয়ে থাকে, আপনার কাছে যদি অপরাধী হয়ে থাকে, কিন্তু তারা একটা মায়ের সন্তান, একটা বোনের ভাই, আত্মীয় স্বজন, আমাদের অনেক কিছু। তো তাদের একটু কথা মনে করে, তাদের বিষয়টা চিন্তা করে হলেও আপনাকে আমরা বলবো যে আমাদের মাতা, উনি একটা সলিউশন করেন, এটার একটা সলিউশন আসুক। সবাই এখানে কষ্ট পাচ্ছি, আমাদের বিজনেস, যারা চাকরি করছেন, যারা করছেন, রাস্তাঘাট, সবকিছুতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আপনি যত দ্রুত এটার একটা সলিউশন হোক, এরকম জীবন আমরা চাচ্ছি না, এইভাবে এটা কোনো লাইফ হতে পারে না, তো এটা একটা দেশ হতে পারে না। তো যত দ্রুত এটার একটা সলিউশন আপনি নিয়ে আসতে পারেন, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে খুব দ্রুত এটার একটা সমাধান করে দিন।
প্লিজ এটা আমাদের সাধারণ জনগণের, আমরা খুবই অজ্ঞ মানুষ, এই অজ্ঞ মানুষের প্রার্থনা আপনার কাছে খুব দ্রুত আমাদের এই ভাই আত্মীয় স্বজন যারা যেই হন না কেন, আমাদের আপনজনেরা, এদেরকে আমরা হারাতে চাচ্ছি না। কোনো মায়ের বুক খালি হোক, কোনো বোনের আর্তনাদ হোক, এটা আমরা চাচ্ছি না। এই আর্তনাদ আমাদেরও, তো আমরা নিতে পাচ্ছি না। আপনি যত তাড়াতাড়ি এটার একটা সলিউশন করে দিন, সেটাই প্রার্থনা করি নামাজ পড়ে। এটাই আল্লাহর কাছে বলবো যে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, ভালো রাখুক, ভালো একটা সলিউশন আসুক। আল্লাহ হাফেজ। তবে অনেক ভাইদেরকে দেখলাম আবু সাইদের ফ্যামিলির ইয়াতে দায়িত্ব নিচ্ছেন, তাদের পাশে আছেন, খুব ভালো কথা। কিন্তু আমি বলবো এই বিত্তবানরা, এই মানবতার ফেরিওয়ালারা যারা অনেক দেখেছি আমরা যে মনে হয় অনেক ভালো মানুষ আমার দুনিয়াতে আছে, আমরা চাই আপনারা এক হয়ে সবাই একটা সলিউশনে আসেন, সবাই একটা ডিসিশন নেন। আমরা চাইলে এই মানুষগুলো এক হয়ে একটা ডিসিশন চাইলে অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী এটা অবশ্যই মেনে নেবেন বা একটা সলিউশন বের করে দিবেন। তো আপনারা কেন পিছিয়ে আছেন জানি না। ওই ত্রাণের বেলা আপনারা শুধু ত্রাণ দিবেন। দেখলাম চিটগংয়ের ফারাজ করে উনি বলতেছেন আমি ছোটখাটো একটা মানুষ। ছোটখাটো? আপনি ছোটখাটো না, আপনি অনেক কিছুই করতেছেন। হ্যাঁ, তারপরে বন্যার্থ মানুষের পাশে থাকেন কেন? মানে বন্যার্থ মানুষের পাশে থাকেন, সেটা তো জনগণের টাকায়, অন্যের টাকায় করেন। তো নিজেরা তো আপনারা অনেক সমাজ সেবক, অনেক বড় কিছু মনে করেন। আরো অনেক বড় বড় সেলিব্রিটি আছে, আমাদের তহিদ আফ্রিদি, আমাদের আরো অনেক অনেক বড় বড় সেলিব্রিটি আছে। তো তাদের উদ্দেশ্যেই বলবো যে আপনারা এগিয়ে আসেন। আপনারা এরকম খালি ওই ত্রাণের বেলা আপনারা এরকম ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে কারো পাশে দাঁড়াবেন, তহিদ আফ্রিদি বলেছেন আবু সাইদের ফ্যামিলির পাশে দাঁড়াবেন, সেটা না করে আপনারা সবাই এক হয়ে প্রধানমন্ত্রীর কাছে যেটা ভালো হয় সেটাই একটা প্রতিক্রিয়ার চান না, এটা একটা করেন না, সুন্দরভাবেই করে। নিশ্চয়ই উনিও মানুষ, উনি অবশ্যই বুঝবেন। সেটা না করে আপনারা খালি কিভাবে টাকা দিয়ে শো অফ করে আপনারা কারো পাশে দাঁড়াবেন। হাজার হাজার মানুষ দেখতেছি তার ফ্যামিলির দায়িত্ব নিতেছেন, ভালো কথা, কিন্তু এটার একটা সলিউশন আসা উচিত। এরকম হাজারো ভাই আমাদের চলে যাচ্ছে, তো এরকম তো হলে হবে না, একটা সলিউশনে যেতে হবে। আপনারা খালি ত্রাণ দিয়ে পাশে থাকবেন, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, এটা তো অন্যের টাকায় আপনারা ত্রাণ দিচ্ছেন, অন্যের ইয়াতেছেন, নিজের পকেট থেকে তো দিচ্ছেন না। তো আমি আমার কথাগুলো হয়তো বা খারাপ লাগতে পারে, তবু বলতে আমি বাধ্য হলাম আর কি। এটা আমার ছোট্ট জ্ঞানে এটাই মনে হয়েছে, জানি না আপনারা কি মনে করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।